বন্ধুরা, আমার সঙ্গে যখনই কিছু ভালো হয় তার ঠিক পরেই কিছু না কিছু খারাপও ঘটে। যেমন এই যে একটু আগে আমি আমার জুতো এই নোটটা লাগানো পেলাম, তার কিছুক্ষণ পর আমি অফিস যাচ্ছিলাম, তখন আমার স্যান্ডেলের হিল হলের মেঝেতে আটকে গেল। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এর মায়ের গোয়ালে আগুন, পালারিয়া, না হলে এর শার্ট তোকে দিয়েই ধুয়ে নেবে। যখনই আমি অফিসে পৌঁছলাম দেখলাম আমাদের বস সব স্টাফদের পুরস্কারের কুপন দিচ্ছিলেন। আমি কফি খেয়ে ডিসপোজেবল কাপটা ফেললাম তো ওটা সোজা ডাস্টবিনে গিয়ে পড়লো। এর মায়ের গোয়ালে আগুন, ডিসপোজেবল কাপটা সোজা ডাস্টবিনে, অবশ্যই কিছু খারাপ হতে চলেছে। রিয়া, তোর পুরস্কারের কুপনটা ঘোষণা। জুয়ার কথায় আমি পুরস্কারের কুপনটা ঘষতেই চমকে উঠি। আরে বাহ রিয়া, তোর পুরস্কারের কুপনে থেকে পুরো 10,000 টাকা বেরিয়েছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? এটা তুই কি বলছিস? কেন হতে পারে না? কারণ আমার সঙ্গে কখনো একসঙ্গে দুটো ভালো ঘটনা ঘটেনি। কারণ আমি একটু আগে ডিসপোজেবল কাপ ফেললাম, সেটা সরাসরি ডাস্টবিনে গিয়ে পড়লো, আর এখন এই কুপনে 10,000 টাকা। রিয়া, তুই কি আজব আজব কথা বলছিস? মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। বসের কুপন দেওয়ার পরে আমার সঙ্গে দুটো ভালো ঘটনা ঘটলো, তাহলে কি বস আমার জন্য লাকি? আয় হায়, এই তাহলে আমার স্বপ্নের রাজকুমার। ও সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। তবে তোমার পুরো কফিটা পড়ে গেছে, আরেকটা এনে দিই? না স্যার, ধন্যবাদ। আশ্চর্য, এত বড় ভুলের পরও বসের রাগ হলো না। তারপর আমি বসকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করে তাকে রাগানোর চেষ্টা করলাম। তিনি আমাকে জুস আনতে বললেন, আমি খুব জোরে গ্লাসটা রেখে দিলাম। এই নিন স্যার, জুস ট্রাই করুন। নিন স্যার, জুস ট্রাই করেন। তিনি আমার এই ব্যবহারে রাগ করলেন না। আমি আমাদের কোম্পানির জন্য জুতোর একটা নতুন ডিজাইনের স্যাম্পল বানিয়েছি, এটা দেখুন। আরে এটা আবার কেমন ডিজাইন? এবার দেখবো তুমি কিভাবে রাগ না করো। ডিজাইনটা ভালোই, ট্রাই করে দেখি। আরে বাপরে, এই কি মাটি দিয়ে তৈরি? এর রাগ হয় না কেন? মাহি, আমি বুঝতে পারি না বস সবসময় ওই কাপেই কফি কেন খান। আরে কারণ হলো এই কাপটাও ছোটবেলার এক বন্ধুর উপহার, পরে সে বিদেশে চলে গেছে, তাই বস ওই কাপটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। আরে এই ব্যাপার। আরে বাহ, কি দারুণ আইডিয়া। এবার দেখছি বাচ্চু তুমি কিভাবে রাগ না করো। এর মায়ের তো সব গন্ডগোল হয়ে গেল। নতুন ডিলের প্রজেক্ট। রিয়া, এসব কি? এত গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাগজ মাটিতে পড়ে আছে কেন? রিয়া, তুমি এতটা অসাবধান কিভাবে হতে পারো? আমার কেবিনে এসো। আজ আমি প্রথমবার বসকে এত রাগ করতে দেখলাম। স্যার, আপনাকে রাগানোর জন্য এই ছোট্ট মজাটা করেছিলাম, কিন্তু জানতাম না এই মজাদার কারণে আপনি এতটা কষ্ট পাবেন। রিয়া, এগুলো আমি সব আগে থেকেই জানতাম। আমি ইচ্ছে করেই এসব করেছি, তোমার চোখ খুলে দেওয়ার জন্য। তুমি সবসময় ভাবতে তোমার সঙ্গে যখনই কোনো ভালো ঘটনা ঘটে তখন সঙ্গে সঙ্গেই খারাপ ঘটনাও ঘটে, কিন্তু আসলে তা নয়। খারাপ তখনই হয় যখন মানুষ কোনো ভুল করে। তার মানে আপনি আমার সঙ্গে অভিনয় করছিলেন? হ্যাঁ, কারণ তোমার মাথায় যে ভুল ধারণার আবর্জনা জমেছিল সেটা বাইরে বের করার জন্য। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও বস কি ঠিক বলছে।